نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. গগনে ভুবনে যাবতীয় প্রশংসা ও গুণগান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। শতকোটি শান্তি দরুদ ও সালাম বর্ষিত হোক সে বিশ্ববরেণ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবী আমাদেরকে দেখিয়ে গেছেন শান্তির পথ, যে নবী আমাদেরকে বাতলে গেছেন সুখের সন্ধান। ভাইরা আমার, আপনাদের দিনী মহব্বতে আবার আপনাদের সামনে এসে উপস্থিত হতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। আমাদের সামনে নানা সমস্যা, নানা সমাধান, নানা মত, নানা পথ। দেশের অবস্থা, দেশের পরিস্থিতি নিয়ে আমাদের কত রকম আলোচনা, কত রকম সমাধান, তার ইয়ত্তা নেই। কিন্তু আজকে আপনাদের সামনে যে কথা আলোচনা করতে যাব সেসব কথা কিছু নয়। বড় বড় মাথা, তারা বড় বড় চিন্তা ভাবনা করবেন। আমাদের ছোট মাথা, আমরা ছোট ছোট চিন্তা ভাবনা করব। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে যাব সেটা একটা সাংসারিক বিষয়। মানুষের মধ্যে কে নেই যার প্রতি হিংসা করা হয় না? এমন কে আছে যে তার প্রতি তার ভাই হিংসা করে না, তার ভাবি হিংসা করে না, তার চাচা হিংসা করে না, অথবা চাচি হিংসা করে না? এমন কে আছে যে যার প্রতি তার দেশের লোক হিংসা করে না? এমন কে আছে যে তার প্রতি কোন সৃষ্টি হিংসা করে না? হিংসা ছাড়া মানুষ নেই। যেমন প্রত্যেক মানুষ হিংসুটে হয়, তেমনি প্রত্যেক মানুষ হিংসিত হতে পারে। আজকে আমি সেই সম্পর্কে আলোচনা করব যে মানুষকে হিংসা কোথায় নিয়ে যায় এবং মানুষ হিংসিত হলে তার উপায় কি, তার থেকে বাঁচার উপায় কি, ইত্যাদি বিষয় নিয়ে আপনাদের সামনে কিছু আলোচনা রাখবো। ওয়াবিল্লাহি তাওফীক। রাত যখন মানুষ ঝাড়তে পারে না, প্রতিশোধ যখন নিতে পারে না, মনের ভিতরে সেই রাত যখন গুমড়ে গুমড়ে আসন পেতে থাকে, তখন তা হিংসায় পরিণত হয়। হিংসা পরের ক্ষতি করার পবিত্রী, পরের ক্ষতি কামনা করার নাম, পরের পার্থিব্য অথবা দিনী ঐশ্বর্য বা উন্নতি দেখে ঈর্ষা করার নাম হলো হিংসা। সেই হিংসাতে নিজের ঐরূপ হোক তা কামনা করা এবং পরেরটা ধ্বংস হয়ে যাক, এই কামনা করার নামই হলো হিংসা। পরের শ্রী দেখে কাতর হওয়ার নাম হলো পরশ্রী কাতরতা। হিংসা কয়েক প্রকার হয়। নম্বর 1, হিংসা হয় যে ওর যেমন উন্নতি হয়েছে ওই উন্নতি
আমার হোক, এটা আমি চাই না, কিন্তু ওর যেটা হয়েছে ওটা ধ্বংস হয়ে যাক। আমার উন্নতি হোক চাই না হোক, কিন্তু ওর যেটা হয়েছে ধ্বংস হয়ে যাক। নম্বর 2, হিংসা হয়, ওর যেমন হয়েছে আমার হোক, কিন্তু ও যেটা পেয়েছে সেইটা আমার কাছে আসুক। ও নেতা হয়েছে, ও নেতা না হয়ে আমি হই। ও বড়লোক হয়েছে, ও বড়লোক না হয়ে আমি হই। তার মানে ওর যেটা হয়েছে সেটা আমার কাছে আসুক। নম্বর 3, হিংসা হয়, নিজের অনুরূপ হোক এই কামনা হয়, কিন্তু তাতে অন্যেরটা ধ্বংস হয়ে যাক এই কামনা থাকে। হিংসা হয়, নিজের অনুরূপ হোক এই কামনা হয়, কিন্তু তাতে অন্যেরটা ধ্বংস হয়ে যাক এই কামনা থাকে না। এটাকে বলা হয় ঈর্ষা। আর এই ঈর্ষা জায়েজ, এ কথা আমি পরে বলবো। হিংসার মূল কারণ কি? বিদ্বেষ ও শত্রুতা। অবশ্য অহংকারের ফলেও মানুষের মাঝে হিংসা দেখা দিতে পারে। যথাসাধ্য ভালো বলে, ওগো আরো ভালো, কোন স্বর্গপুরী তুমি, করে থাকো আলো, আরো ভালো কেঁদে কহে, আমি থাকি হায় অকর্মণ্য দাম্ভিকে অক্ষম ঈর্ষায়। হিংসা সাধারণত সমপর্যায়ভুক্ত মানুষের মাঝেই বেশি হয়ে থাকে। একই শ্রেণীর মানুষের মাঝে হিংসা হয়ে থাকে। দেখবেন প্রতিদ্বন্দ্বিতা এবং আপোষে যারা সমপর্যায়ের মানুষ তাদের মাঝে হিংসা হয়। দেখা যায় আলেম আলেমের হিংসা করছে, ডাক্তার ডাক্তারের হিংসা করছে। কোন ডাক্তার কিন্তু আলেমের হিংসা করে না, আর কোন আলেম কোন ডাক্তারের হিংসা করে না। চাষি চাষির হিংসা করে, চাষি কিন্তু ব্যবসায়ীর হিংসা করে না, ব্যবসায়ী চাষির হিংসা করে না। সমপর্যায়ের মানুষের মাঝে হিংসা হয়ে থাকে। কিভাবে হিংসা হয়? আমার বউ সুন্দরী নয়, ওরটা সুন্দর, বউ দেখে দেখে হিংসা। আমার ছেলে হয় না, ওর ছেলে আছে, তাতে ওর প্রতি হিংসা। আমার কেবল মেয়ে, ওর ছেলে কিংবা ছেলে ও মেয়ে, তাই ওর প্রতি হিংসা। ওর ছেলেরা উন্নত আর আমার ছেলেরা পোচো লাগা, তাই ওর প্রতি হিংসা। ওর জামাইরা উন্নত আর আমার জামাইরা পচা লাগা, তাই তার প্রতি হিংসা। ওর উপার্জন, চাকরি, ধন ইত্যাদি আছে, আমার নেই, তাই ওর প্রতি হিংসা। ওর প্রশংসা হয়, লোক মাঝে চর্চা হয়, লোক মাঝে নাম হয়, আমার হয় না, তাই ওর প্রতি হিংসা। লোকে ওকে ভালোবাসে, আমাকে ভালোবাসে না, তাই ওর প্রতি হিংসা। সফলতা ওর হয়, আমার হয় না, তাই ওর প্রতি হিংসা। আর জেনে রাখবেন, সফলতা একটা অপরাধ যা মানুষ ভালো মনে করে অর্জন করে থাকে, যার সমস্যা সহকর্মীরা ক্ষমা করে না। যখনই সফলতা আসবে, যারা সহপাঠী সহকর্মী অফিসে একই জায়গায় কাজ করেন, এই শ্রেণীর মানুষরা এই সফলতা দেখে ক্ষমা করে না, আপনার প্রতি হিংসা করে। আল্লাহ তাআলা আসমানকে মাহফুজ রেখেছেন, সংরক্ষিত রেখেছেন, যাতে কোনো শয়তান ওই উচ্চ আকাশে গিয়ে আল্লাহর কোনো ফয়সালা না শোনে। তার জন্য তিনি উল্কাপিণ্ড রেখেছেন, আর সেই উল্কা ছুটে গিয়ে শয়তানকে বাধাপ্রাপ্ত করে। ইল্লা মান ইস্তারাকা সামআ ফাআতবাহু শিহাবুম মুবিন, যদি কেউ চুরি করে কান পেতে শুনতে যায়, তাহলে দূর থেকে উল্কাপিণ্ড তাকে আঘাত করে। নাজমুদ্দিন বিন মিনফাত বলেন, শুনেছি যে শয়তান জিন্দা চুরি করে ঊর্ধ্ব জগতের কোনো খবর শুনতে গেলে তাদেরকে উল্কা ছুঁড়ে মারা হয়, কিন্তু আমি যখন বড় হয়ে তারকা হলাম, তখন বড় বড় শয়তান আমাকে আঘাত করতে লাগলো। শয়তানকে বাধা দেওয়ার জন্য আল্লাহ তাআলা উল্কা ছুঁড়ে মারেন, কিন্তু আমি যখন বড় হলাম, তখন শয়তানরা ঘুরে আমাকে বাধা দিতে লাগলো। হিংসুক বিপক্ষের কোনো দিন প্রশংসা করে না, পরন্তু বিপক্ষের প্রশংসা শুনলে মনে মনে জ্বলে ওঠে, কখনো বা বাহ্যিক ভাবে তেতে ওঠে, পরন্তু কারো বদনাম শুনলে খুশ হয়, কখনো কারোর জন্য হাসলেও কষ্ট হাসি হাসে। হিংসে হাসি টিমসে বাঁকা, কাল কুটকুট গরল মাখা। বেশিরভাগ সময় হিংসিত ব্যক্তির বিপদ, ক্ষতি বা অপমান দেখলে মিষ্টি হাসি হাসে। হিংসিতের ভালো লাগা কথায় গরম হয়, তার কথা শুনলে গা জ্বলে,
তার সাথে কথা বলার স্পৃহা রাখে না, কথা বললে ব্যঙ্গ ছলে বলে, কথা কই গোপন ছলে, কথা কইতে গা জ্বলে, সম্মানী হলেও তাকে সম্মান দেয় না, কারণ সে তার প্রতি হিংসা করে। সালামও তার জবাব দিতে আগ্রহী হয় না, কারণ সে তার প্রতি হিংসা রাখে। এক রাস্তায় আসতে দেখলে অন্য রাস্তা ধরে, কেননা তার প্রতি হিংসা করে। প্রয়োজন পড়লে তার সহযোগিতা করে না, কেননা তার প্রতি হিংসা আছে। সর্বদা তার ক্ষতি সাধনের চেষ্টায় থাকে, যে কোনো ভাবে তার ক্ষতি হোক এই কামনা থাকে, এই চেষ্টা থাকে, কেননা তার প্রতি হিংসা আছে। আর যখন তার কোনো ক্ষতি করতে পারে না, তখন সে তার গীবত করে বেড়ায়, চুগলামি করে বেড়ায়, লোকের কাছে তার পরচর্চা করে, নিন্দা গেয়ে বেড়ায়, তার খারাপ দিকটা প্রচার করে, ভালো দিকটা প্রচার করে না। এমনও বন্ধু আছে যে নামকে বাস্তে বন্ধু হয়ে আপনার সামনে আসে, কিন্তু পেছনে গিয়ে আপনার বদনাম করে। ভালো জিনিস যদি আপনার কাছ থেকে দেখে সেটা প্রচার করে না, কিন্তু কোনো খারাপ জিনিস দেখলে সেটা প্রচার করে বেড়ায়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়াতে তিনি এই শ্রেণীর বন্ধু থেকে পানাহ চেয়েছেন, এবং খুব সুন্দর দোয়া। দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জারিস সু, হে আল্লাহ আমি মন্দ প্রতিবেশী থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। ওয়া মিন যাওজিন তুসাইয়িবুনি ক্বাবলাল মাসিব, আর এমন বউ থেকে, এমন স্ত্রী থেকে পানাহ চাইছি যে বুড়ো হওয়ার আগে আমাকে বুড়ো মনে করে। কথায় কথায় বুড়ো কোথাকা, বুড়ো বুড়ো এখনো বয়স হয়নি তবুও বুড়ো বলে, এমন বউ আমি চাই না। ওয়া মিন ওয়ালাদিন ইয়াকুনু আলাইয়া রাব্বান, আর এমন ছেলে আমি চাই না যে আমার প্রতি প্রভুত্ব বিস্তার করে, সে আমার ছেলে হয়ে আমার প্রভু হয়ে বসে। ওয়া মিন মালিন ইয়াকুনু আলাইয়া আযাবান, এমন মাল ধন চাই না যে মাল আমার জন্য আযাব হয়ে যায়। ওয়া মিন খালিলিম মাকিরিন আইনুহু তারানি, আর এমন চতুর বন্ধু যে যার চোখ আমাকে দর্শন করে। ওয়া কলবুহু ইয়ারানি, আর যার হৃদয় আমার রক্ষণাবেক্ষণ করে। ইন রাআ হাসানাতান দাফানাহা, সব সময় খেয়াল রাখে। চতুর বন্ধু যখনই কোনো ভালো কিছু দেখে সেটাকে দাফন করে দেয়, সেটাকে মিটিয়ে দেয়, নিশ্চিহ্ন করে দেয়, গোপন করে। ওয়া ইন রাআ সাইয়্যাতান আযাআহা, আর যখন কোনো খারাপ কিছু দেখে সেটাকে মানুষের মাঝে প্রচার করে। আল্লাহ আমি এমন বন্ধু চাই না যে বন্ধু আমার প্রতি হিংসার নজর রাখে, আমাকে সব সময় হিংসার দৃষ্টিতে দেখে, এবং সেই হিংসাতে আমার ভালো জিনিসটাকে প্রচার করে না, দাফন করে দেয়, আর খারাপ জিনিসটাকে প্রচার করে বেড়ায়। মানুষ অনেক সময় অপরের দোষ দেখে রোষ করে না, কিন্তু তার গুণ দেখে রোষ করে। দোষ দেখে রোষ হয় না, রাগ হয় না, কিন্তু গুণ দেখে রাগ হয়। কেন? যেহেতু হিংসা করে। হিংসুকের মনে পরের উন্নতি ও সমৃদ্ধি মোটেই সহনীয় নয়। দেখতে লারির চলন বাঁকার আচরণ সর্বদা তার ব্যবহারে ফুটে ওঠে। আপনারা শুনেছেন, যখন আপনার একটা ছেলের নাম করা হলো, ছেলেটা খুব ভালো, বলে স্কুলে পড়াশোনা ভালো করে, তো বলে ভালো হলে কি হবে, ও ফার্স্ট হতে পারবে না। বলে হ্যাঁ ফার্স্ট হয়েছে। বলে ফার্স্ট হলে কি হবে, ও স্কুলে পড়ার পর চাকরি পাবে না। বলে ও চাকরিও পেয়েছে। ও চাকরি পেলে কি হবে, চাকরি বেতন পাবে না। হ্যাঁ বেতনও পায়, ভালো বেতন পায়। বলছে বেতন পেলে কি হবে, বেতনে বরকত থাকবে না। বুঝতে পারলেন? তার মানে কোনোভাবে সে তার কাছে পছন্দনীয় নয়। তাই যেটা ভালো বলতে যায় পেছনে পেছন পেছন কেটে কোন রকম করে তার প্রশংসা সে পছন্দ করে না। দেখতে লাগে চরণ বাঁকা, উন্নতি দেখে বদনাম করে, অর্থ ব্যয় করতে দেখলে তাকে অপবাদ দেয়। দান করছে, আরে দান করবে না কেন, কিসের টাকা দান করছে, পরের টাকা দান করতে ভারী মজা, ও বাইরে থেকে পায় তাই দান করে। কেউ বলে টাকা পয়সা দেখান, নিজের গাড়ি বাড়ি করেন, তখন চট করে বলবে বড় লোক, হারাম না খেলে বড় লোক হওয়া যায় না। এ হারাম খাচ্ছে কোথাও, সৌদিয়া থেকে টাকা পাঠান না, দেশে বাড়ি হচ্ছে। শুনেছেন পাড়া প্রতিবেশীর কান দিয়ে শুনেছেন কি সব বলে, নানা রকম কথা বলে। তার মধ্যে একটা কথা আছে যে হারাম কামাই কামাচ্ছে আর এখানে পাঠাচ্ছে আর বাড়ি করছে আর গাড়ি করছে। এত জমি জায়গা করছে, কোত্থেকে পাচ্ছে? এগুলো কেন বলে বলুন তো? যেহেতু আপনার প্রতি তাদের ভালো হিংসা আছে।
দুঃখের বিষয়, আলেমরা আলেমের প্রতি হিংসা করে। যখন আমার বই লেখার কথা শুনলেন এতক্ষণ, প্রায় 100 খানা বই লিখেছে, আমার প্রতি হিংসুক থাকবে না? থাকবে না? থাকতেই পারে। মানুষ যত উঁচু হবে তত তার হিংসুক থাকবে। একজনের কাছে প্রশংসা করে বলছে, ভাই অমুক অমুক ফাইজি সাহেব অনেক বই লিখেছেন, ভালো ভালো বই। আরে মেয়েও নকল করে সব, বাস ছোট হয়ে গেলাম তার কাছে। শরঈ জ্ঞান, শরঈ ইলম নকল ছাড়া কিছু আছে? শরঈ ইলম নকলিত, কিন্তু সেই ইলমকে সুন্দরভাবে পরিবেশন করার নামই হচ্ছে লেখনী। যদি আমি সেটা করে থাকি সমাজের উপকার হয়, তাতে যখন আমার নাম হয় তখন তার হিংসা হয়, আর হিংসার কারণে সে আমাকে ছোট করার জন্য বলে কি মিয়া নকল করে বই লেখে। কেউ কেউ বলতো হ্যাঁ ঠিকই আছে, বই তো লিখেছে কিন্তু ভাষাগুলো একটু, কেন এটা বলার কি দরকার আছে? যেহেতু সে আমার প্রতি হিংসা করে। এইভাবেই প্রত্যেক মানুষের পিছনে এক একটা খোঁজ বের করে দেবে, ভালো জিনিসের একটা খোঁজ বের করে দেবে, যাতে করে সেই লোকটাকে ছোট করা যায়। আমরা যারা হিংসিত তারা বলি, বলতা কহিল এ যে ক্ষুদ্র মৌচাক, এরই তরে মধুকর এত করে যাক, মধুকর কহে তারে তুমি এসো ভাই, আরো ক্ষুদ্র মৌচাক রচ দেখি যায়। ঠিক আছে, দেখে তুমি একটা, আমি যে করছি এইরকমই একটা বই লেখো, একটা বই লিখে দেখাও তোমার যে হিংসামি, প্রমাণ করো যে আমি সেটা কি করছি, তুমি ভালো করে দেখাও। এসো, মধুকর কহে তারে তুমি এসো ভাই, আরো ক্ষুদ্র মৌচাক রচ দেখে যায়। দুই আলেম একই গ্রামে আসে, আলেমে আলেমে হিংসা থাকে। একই গ্রামে আসার পর একটা ফতোয়া জিজ্ঞাসা করলো, হুজুর ফরজ নামাজের পর হাত তুলে জামাতি মুনাজাত কি? তো বলে বিদাত। বলতো অমুক গ্রামের হুজুর এসেছিলেন, তিনি বলছেন সুন্নাত। আরে মিয়া ও কি জানে, ও তো ছাগল। তারপর গ্রামের লোক চুপচাপ থাকলেন। কিছুদিন পর, সপ্তাহখানেক পর ওই হুজুর এলেন যাকে ছাগল বলা হয়েছে। বলে হুজুর ফরজ নামাজের পর হাত তুলে মোনাজাত আপনি কি করেছিলেন জানো? অমুক হুজুর এসেছিলেন, তাকে বললাম তো আপনার জন্য বলল যে না এটা সুন্নাত। মিয়া ও কি জানে, ও তো একটা গরু। তারপর দুজনকে দাওয়াত দিল, গ্রামের লোক দুজনকেই দাওয়াত দিল। বেশ সুন্দর করে নাস্তা তৈরি করে নিয়ে এসে খায় ভাবে খানচাতে ঢেকে দুজনকেই পেশ করল, হুজুর নাস্তা খান। যে হুজুরকে ছাগল বলা হয়েছিল সেই হুজুরের প্লেটে কি ছিল? ঘাস কাটা। আর যে হুজুরকে গরু বলা হয়েছিল সেই হুজুরের পাতে ছিল খড় কাটা বা ছানি কাটা। যেমন কর্ম তেমনি ফল। হেই মিয়া, গরম হয়ে গেছে কি? আমাদের অপমান, দেখে শুনে দাওয়াত দিয়ে আমাদের অপমান, খবরদার চুপ করবেন। আপনারা যেমন, আপনাদের মর্যাদা যেমন, আপনারা একজনকে গরু বলেছেন, গরুর খাবার দিয়েছি, আর উনি আপনাকে ছাগল বলেছেন, আপনাকে ছাগলের খাবার দিয়েছি। এসব কাণ্ড কেন? গল্প ঠিকই, সত্যি বটে কি না দেশে প্রসিদ্ধ আছে গল্প, কিন্তু এই গল্পের মধ্যে জ্ঞান আছে। যে একজন আলেম আর একজন আলেমের হিংসা করে, এবং হিংসা করে তাকে এমন কথা বলে যে তার সম্মানে আঘাত লাগে, শুধু হিংসার কারণে। হিংসুকদের অবস্থা বাক্সে আবদ্ধ কাঁকড়ার মতো। কাঁকড়া জানেন তো, যারা কাঁকড়া শিকার করে, একটা ওই যে পাত্রে রাখে, খারুই বা বাক্স রাখে। কাঁকড়া আস্তে 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 উঠতে উঠতে পালাতে চায়। যখনই কিছুটা উঠে যায় তখন পিছন থেকে আরেকটা কাঁকড়া সেও ওঠার চেষ্টা করে। তখন সে বাক্সে বা খারুই যাকে বলে, খাঁচিতে না ধরে ওর পায়ে ধরে। যেমনি ওঠার চেষ্টা করে আর পেছনটা ওর পায়ে ধরে, দিয়ে নিজেও চড়তে পারে না, আর যে উপরে চড়ছে তাকেও চড়তে দেয় না। শেষকালে হুড়মুড়িয়ে দুজনেই নিচে আবার পড়ে, আবার চেষ্টা করে, আবার ওইভাবে টেনে নামায়। হিংসুকের দল, সে নিজে উন্নত হতে পারে না,
তেমনি অপরকেও উন্নত হতে দেয় না। সব সময় অপরেও আগে বাড়ছে, ওকে আগে বাড়তে দেবো না। আপনি দেখবেন এখানেও সৌদি আরবে আপনি একটা ভালো কামাই করছেন, আপনার পেছনে লেগে গেল নানা ভাবে আপনার কামাইটি যাতে না হয়, আপনার উপার্জন যাতে না হয় সেই চেষ্টা করে, এবং এমন জায়গায় আঘাত করে যে আপনার কামাইটাই বন্ধ হয়ে যায়। কিসের জন্য? হিংসার জন্য। হিংসার জ্বালা এমন, হিংসার এই যে যার সে হিংসা করে তার ক্ষতি বা সর্বনাশ না হওয়া পর্যন্ত সে খোশ হয় না। অপরের সুখ দেখে সে শুকিয়ে যায়, অপরের সুখ দেখে হিংসা যে হিংসুক সে শুকিয়ে যায়। এই জন্য হিংসা সাপের বিষ অপেক্ষা বেশি মারাত্মক। কেননা সাপ কখনো নিজের বিষে মারা যায় না, কিন্তু হিংসার আগুন খোদ হিংসুককে জ্বালিয়ে ছারখার করে। শত্রুতার চক্ষে গুণ 10 ভয়ানক, পুষ্প সম সাদী শত্রু চক্ষেতে কণ্টক। নাহি দিতে পারি আমি কারো হৃদে কষ্ট, আর পারি আমি কারো হৃদে কষ্ট নাহি দিতে, শত্রুর কি করি সে যে শত ক্ষুণ্ণ চিতে। শেখ সাদির কবিতা। শত্রুকে করার কিছু নেই, কারণ সে হিংসুক, আর হিংসুক নিজে নিজেই কষ্ট পায়। হিংসায় হিংসুক নিজে নিজেই ক্ষতিগ্রস্ত হয়, ক্ষতি হয় তার দুনিয়ায়। আরাম ও চয়নে সে কালাতিপাত করতে পারে না, মনে সুখ পায় না, কাজে কর্মে স্ফূর্তি পায় না, ক্ষতি হয় তার আখেরাতে। হিংসা করা পাপের শাস্তি তাকে ভোগ করতে হয় দুনিয়াতে। পক্ষান্তরে হিংসার দরুন হিংসুক তার কোনো ক্ষতি করতে পারে না, যার প্রতি সে হিংসা করছে। হিংসুক আগুন তো জ্বালায় পরের জন্য, কিন্তু পুড়ে মরে নিজে। হিংসুক অপরের হৃষ্টপিষ্ট দেহ দেখে নিজের দেহকে ক্ষীণ করে, দুর্বল করে। পরের উন্নতি দেখে নিজের হৃদয়ের দাবানলকে প্রজ্বালিত করে। পরকে জ্বালাতে পারে না, বরং সে নিজেই তাতে জ্বলে ছাই হয়। উল্টে পরই লাভবান হয় আখেরাতে। হিংসুকরা মানুষের নিকট শুধু অপমান ও অপদস্থ হয়, এবং সে যখন নির্জনে থাকে তখন মনে দুশ্চিন্তার কষ্ট পায়। আর জাহান্নামে যখন যাবে তখন অবশ্যই জ্বালা ও যন্ত্রণা ভোগ করবে। বলা বাহুল্য, হিংসুক নিজের আত্মার দুশ্মন এবং তার দুশ্মনের বন্ধু। দুশ্মনের ক্ষতি কামনা করে ক্ষতি করে নিজের, এবং লাভ দেয় দুশ্মনকে, পরের দেখে তুলো হয়। যা আছে তাও নাই, হিংসায় নির্বংশ হয় মানুষ। হিংসুক আসলে মজলুমের লিবাসে জালেম, এবং বন্ধুর পোশাকে শত্রু। হিংসুক ব্যক্তি নেতা হতে পারে না, হিংসা করে নেতৃত্ব লাভ করতে সক্ষম হয় না, কারণ তাতে আল্লাহ ভালোবাসেন না। সেই হিংসুককে আল্লাহ ভালোবাসেন না, ভালোবাসে না মানুষেও। আরবিতে একটি প্রবাদ আছে, আল হাসুদু লা ইয়াসুদ ওয়াল হাকুদু লা ইয়াকুদ। হিংসুক যে সে নেতা হতে পারে না, এবং হিংসুক যে সে নেতৃত্ব দিতে পারে না। মনুষ্য সমাজে হিংসা না থাকলে শান্তি ও নিরাপত্তা থাকে। হিংসা না থাকলে বিদ্বেষ ও শত্রুতা থাকবে না। থাকবে না এক ব্যক্তির অন্য ব্যক্তির প্রতি, এক জাতির অন্য জাতির প্রতি, এক দেশের অন্য দেশের প্রতি কোন প্রকার হানাহানি ও খুনাখুনির আচরণ। হিংসা যেদিন যাইবে দুনিয়া ছাড়ি, সব তরবারি হইবে সেদিন কাষ্ঠের তরবারি। হিংসুক ব্যক্তি আসলে আল্লাহর নিয়ামতের দুশ্মন, আল্লাহর ফয়সালায় নারাজ, এবং আল্লাহর তরফ থেকে মানুষের মাঝে রুজি বন্টনে অসন্তুষ্ট। পৃথিবীর ইতিহাসে প্রথম হিংসা করে কে জানেন? সারা পৃথিবীর যে ইতিহাস আপনারা জানেন, আদম থেকে নিয়ে আজ পর্যন্ত সর্বপ্রথম হিংসা কে কার প্রতি করে? আদম আলাইহিস সালামের প্রতি হিংসা করে শয়তান। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ ওকে আমাকে সিজদা করতে কেন বলছো? আমি তো আগুনের তৈরি, ওর মাটির তৈরি। সিজদা করতে বলা হলো, শুনলো না, শয়তান হিংসা হলো, আমি আগুনের তৈরি। অহংকার, একসঙ্গে দুটো পাপ, হিংসা এবং অহংকার। সর্বপ্রথম বলা হলো, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা মিন হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। হে আদম, তুমি এই জান্নাতে বাস করো, তুমি এবং তোমার স্ত্রী, এবং এখান থেকে ইচ্ছা মতো পানাহার করো, আর খবরদার এই গাছের নিকটবর্তী হয়েও না।
যদি যাও নিকটবর্তী হও তাহলে তোমরা জাহান্নামবাসী হবে, কি বলে জালেম হয়ে যাবে। ফাওয়াসওয়াসা লাহুমা শাইতানু লিইবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওয়াতিহিমা, তারপরে শয়তান ওয়াসওয়াসা দিতে লাগলো, কুমন্ত্রণা দিতে লাগলো, হিংসার জ্বালাতে তাকে কুমন্ত্রণা দিতে লাগলো। তারপরে এমন অবস্থা হলো যে গাছ ভক্ষণ করলো, গাছ ভক্ষণ করাতে উদ্বুদ্ধ করলো। শয়তান বলল, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহি শাজারাতি ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। আল্লাহ তাআলা মানা করেছেন ঠিকই, কিন্তু কেন মানা করেছেন জানো? যাতে করে ওই গাছের ফল খেয়ে তোমরা এখানেই চিরস্থায়ী হয়ে যাও অথবা কোনো ফেরেশতা হয়ে যাও, তাই মানা করেছে। এখন এটা খেলে তোমরা চিরস্থায়ী হয়ে যাবে জান্নাতে অথবা ফেরেশতা হয়ে যাবে, তোমরা খাও। ওয়াকাসামাহুমা, কসম দিয়ে দিয়ে বলতে লাগলো, খাও, ভালো হবে। ইন্নী লাকুমা মিনান নাসিহিন, আমি তোমাদের প্রতি কি, আমি তোমাদের প্রতি হিতাকাঙ্ক্ষী, আমি শুভাকাঙ্ক্ষী তোমাদের। শেষকালে ফাদাল্লাহুমা বিগুরুর ফালাম্মা যাকাশ শাজারাতা বাদাত লাহুমা সাওয়াতুহুমা, বাস তারা খেয়ে ফেললেন। আর তার ফলে তাদের যা অবস্থা হলো, তাদেরকে দুনিয়ায় নামিয়ে দেওয়া হলো। প্রথম পাপ হিংসা কে প্রদর্শন করলো? শয়তান। তারপরে মানুষের ইতিহাসে কাবিল হিংসা করলো হাবিলের প্রতি, আদমের দুই সন্তান। কাবিল হিংসা করলো হাবিলের প্রতি, বোনকে বিবাহ করা নিয়ে, সুন্দরী অসুন্দরী নিয়ে। তারপরে বলা হলো ঠিক আছে তুমি কোরবানি পেশ করো, দুই ভাইয়ে কোরবানি পেশ করা হলো। হাবিলের কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেল, আর কাবিলের কোরবানি আল্লাহর দরবারে কবুল হলো না। তখন আল্লাহ বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হাক্কি ইয কাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। মানুষের সামনে আদমের দুই সন্তানের ইতিহাস বর্ণনা করো। যখন তারা দুজনে কোরবানি পেশ করলো, তাদের মধ্যে একজনের অর্থাৎ হাবিলের কোরবানি কবুল করা হলো, ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, আর কাবিলের কোরবানি কবুল করা হলো না। ক্বালা লা তুলান্নাক, তখন কাবিল হাবিলকে বলল, আমি তোমাকে হত্যা করব। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, হাবিল বলল, আল্লাহ তাআলা কেবল মুত্তাকিনদের কোরবানি কবুল করে থাকেন। মুত্তাকিনদের কোরবানি, কোনো উদ্দেশ্য, অন্য উদ্দেশ্যে যদি কেউ কোরবানি করে, নাম নেওয়ার উদ্দেশ্যে কোরবানি করে, তাহলে আল্লাহ কবুল করেন না। মুত্তাকিনদের কোরবানি কবুল করে। যাই হোক, যেমনি বলা তেমনি কাজও শুরু হয়ে গেল। কাবিল হাবিলকে হত্যা করলো। কিসের জন্য হত্যা করলো? হিংসা। ওর কোরবানি কবুল হলো কিংবা ওর বউ সুন্দরী হবে, তার জন্য হিংসাতে তার হত্যা হয়ে গেল। আর পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় হিংসা হলো কাবিলের, প্রসিদ্ধ তৃতীয় হিংসা। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফের প্রতি হিংসা করলো। কি জন্য হিংসা করলো? ওই যে স্বপ্নে দেখলেন, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান, তারপরে ওয়াশ-শামসা ওয়াল কামারা, দেখা হলো স্বপ্নে যে আমাকে যেন সিজদা করছে। যখন আব্বাকে বলা হলো, আব্বা তখন বললেন, খবরদার লা তাকসুস রুয়াক, তোমার ভাইদেরকে বলো না, ভাইদেরকে বলো, তারা তোমার হিংসা করবে। এই কথা লিক হয়ে গেল। যেমনি ভাইদের কাছে গেল, বুঝতেই পাচ্ছেন আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা ফি ইউসুফা ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন, যারা প্রশ্ন করেছে প্রশ্নকারীদের জন্য ইউসুফের মধ্যে এবং তার ভাইদের মধ্যে রয়েছে নিদর্শন। ইয ক্বালু লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলাইয়া ইয়াহাব্বু ইলা আবিনা মিন্না, তারা তখন বলল যে ইউসুফ আর তার ভাই বিনিয়ামিন আমাদের আব্বার কাছে খুব প্রিয় হয়ে গেছে। ওয়া নাহনু উসবা, আমরা একটা জামাত, আমরা একটা দল। ইন্না আবানা লাফি যালালিম মুবিন, আমাদের আব্বা প্রকাশ্য ভ্রষ্টতায় আছে। উকতুলু ইউসুফ, ইউসুফকে হত্যা করে দাও। আবিতরাহুহু আরবান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম, কিংবা এমন এক দেশে, এমন এক জায়গাতে তাকে ছেড়ে দাও, ফেলে দাও, পাঠিয়ে দাও, যাতে করে তোমাদের আব্বার চেহারা কি হয়ে যাবে, তোমাদের জন্য খালি হয়ে যাবে। আব্বার মোহাব্বত, আব্বার বুক তোমাদের জন্য খালি হয়ে যাবে। ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, তারপরে তোমরা আবার ভালো লোক হয়ে যাবে, আল্লাহর কাছে তওবা করবে। খালাস। হিংসা, ভাইয়ের প্রতি হিংসা। তারপরে হিংসায় যে কি হলো,
তারা সঙ্গে আব্বাকে ফুসলিয়ে ফাসলিয়ে বলল, আব্বা যান আমরা খেলাতে যাব, আমরা চাচ্ছি ইউসুফকে নিয়ে যাব। ইউসুফকে সঙ্গে করে নিয়ে গিয়ে সেখানে বললো একে হত্যা করে দাও। বিনিয়ামিন বললেন এক কাজ করো, হত্যা করে দিলেন, একদম চলে যাবে, জানটা এক কাজ করো, কুয়োতে ফেলে দাও। কুয়োতে ফেলে দেওয়া হলো। কিন্তু এরা একরকম চক্রান্ত করলো, আর আল্লাহ তাআলা ওপর থেকে অন্য এক চক্রান্ত করলেন। ফলে আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে নিয়ে তার স্বপ্নকে সত্যতে পরিণত করলেন এবং মিশরের বাদশা করে দিলেন। হিংসা এরকম পৃথিবীর ইতিহাসে ঘটেছে। আমাদের দিন আমাদেরকে হিংসা করতে নিষেধ করে। আল্লাহ তাআলা ঈর্ষাকারী নিন্দা করে বলেন, আমি ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, মানুষকে যে অনুগ্রহ দান করেছেন আল্লাহ তাআলা তার প্রতি কি মানুষে হিংসা করে? ওরা কি হিংসা করে? ফাকাদ আতাইনা আলা ইব্রাহিমাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া আতাইনাহুম মুলকান আযীমা, আমি ইব্রাহিমকে কিতাব দান করেছি, ইত্যাদি ইত্যাদি। ইহুদিরা হিংসা করেছিল কার প্রতি? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এরা হিংসা করেছিল। এরা কি হিংসা করে মানুষদের প্রতি? যে অমুক নবী হয়ে এসেছে, আরবদের মধ্যে নবী হয়েছে, তাই ওদের হিংসা। ওদের বংশ থেকে কেউ নবী হয়নি, তাই ওদের হিংসা। আল্লাহ তাআলা বলছেন ওটা কি হিংসা করে? নিন্দা। ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা। হিংসার আলামত কি? হিংসার দলিল কি? যখনই কোনো মঙ্গল আসে তখন তাদের মন খারাপ হয়ে যায়। কারো ভালাই যদি হয়, কারো যদি মঙ্গল হয়, আপনি যদি সেই মঙ্গল শুনে, সেই ভালাই শুনে আপনার মনটা খারাপ হয়, তাহলে আসলে কি আপনি হিংসা করেন না তার প্রতি? হিংসা করেন। কোরআন সেটা বলছে, ওয়াইল তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা। আর যদি ওদের কোনো বিপদ হয়, তাহলে পরে ওরা খুশ হয়ে যায়। মুসলমানদের বিপদ হলে অমুসলমানরা খুশ হয়, তাই না? স্বাভাবিক। এইটা হচ্ছে হিংসা। তাহলে করতে হবে কি? ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। যদি তোমরা সবর করো এবং আল্লাহকে ভয় করো, তাকওয়া রাখো, তাহলে তাদের চক্রান্ত তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহিত। আল্লাহ তাআলা ওরা যা করছে সমস্তকে পরিবেষ্টন করে আছেন। কারা? ইহুদিরা। আজও পর্যন্ত আমাদের পেছনে লেগে আছে। আমাদের ভালাই তারা কোনো মতেই দেখতে পারে না। আমাদের মাঝে হিংসা ছড়িয়ে দিয়ে, আমাদের মাঝে হত্যা ছড়িয়ে দিয়ে, আমাদের বিরুদ্ধে কিভাবে লেগে আছে, ফিলিস্তিনকে কিভাবে তারা দখল করে রেখেছে, শুধু তাদের হিংসাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তো তারা প্রকাশ্যে হিংসা প্রকাশ করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা হাসাদাতকুমুল ইয়াহুদু আলা শাইইন মা হাসাদাতকুম আলা সালামি ওয়াত তামিন। এমনিতে তারা ইহুদি গোষ্ঠী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদের প্রতি হিংসা প্রদর্শন করত। এমনকি দুটো জিনিসে হিংসা প্রকাশ করত, এক হচ্ছে সালাম আর দ্বিতীয় হচ্ছে আমিন বলাতে। ইমামের পেছনে জোরে আমিন বললে, সূরা ফাতিহার পর জোরে আমিন বলতে হয়, তাই না? জোরে বলতে হয় না আস্তে বলতে হয়? আস্তে বলতে হয়, কিন্তু উচ্চ স্বরে, মানে শব্দ শব্দে বলতে হয়। আস্তে শব্দে, আস্তে মানে চুপে চুপে নয়। আমিন বললে মসজিদ গমগম করে ওঠে। আর এই আমিন শুনে ইহুদিদের হিংসা হয়। এই আমিন শুনে কাদের হিংসা হয়? ইহুদিদের হিংসা হয়। আর সালামু আলাইকুম, এই সালাম দেওয়া নেওয়া, ওয়া আলাইকুমুস সালাম, এই সালাম দেওয়া নেওয়াতে কাদের হিংসা হয়? ইহুদিদের হিংসা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুম আয-যান ফাইন্না যান্না আকযাবাল হাদিস। তোমরা কুধারণা হতে দূরে থাকো, কারণ কুধারণা বা ধারণা হচ্ছে খুব মিথ্যা কথা, বেশি মিথ্যা কথা। ওয়ালা তাহাসসু ওয়ালা তাজাসসু, তোমরা জাসুসি করো না, গুপ্ত খবর জানার চেষ্টা করো না, কারো ছিদ্রান্বেষণ করো না। ওয়ালা তাহাসাদু, আর আপোষে হিংসা করো না। ওয়ালা তাদাবারু, আর একে অপরের পিছনে পড়ে যেও না, রেষারেষি করো না, বিদ্বেষ করো না। ওয়ালা তাবাগাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে যাও। এ হচ্ছে ইসলামের নির্দেশ, যে তোমরা হিংসা করো না। কিন্তু হিংসা হবে কিসে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন,
ইযা ফুতিহাত আলাইকুম ফারিস ওয়ার রুম আইয়ু কওমিন আনতুম, তোমাদের জন্য যখন ফারিস পারস্য এবং রোম এই যেমন সাম্রাজ্য তোমাদের সামনে বিজয় লাভ করবে, তখন তোমরা কি হবে? আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু বললেন যে কামা আমারানা নাকুলু কামা আমারানা আল্লাহ, আমরা আল্লাহ তাআলা যেমন আদেশ করেছেন সেরকম বলবো, সেরকম হব। অর্থাৎ আল্লাহর প্রশংসা করব, আল্লাহর শুকরিয়া আদায় করব এবং আল্লাহর কাছ থেকে আল্লাহর অনুগ্রহ আরো বেশি বেশি চাইবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া গায়রা যালিক, এছাড়া অন্য কিছু। শোনো, তাতানাফাসুন, তোমরা আপোষে প্রতিদ্বন্দ্বিতা করবে দুনিয়ার ব্যাপার নিয়ে। ওয়া তাতাহাসাদুন, এবং আপোষে হিংসা করবে। সুম্মা তাদাবারুন, তারপর আপোষে তোমরা এক অপরের পিছনে পড়বে, বিদ্বেষ করবে। সুম্মা তাতাবাগাদুন, তোমরা এক অপরের দুশমনি করবে, শত্রুতা করবে, শুধু দুনিয়া নিয়ে, দুনিয়া নিয়ে। সুতরাং এই দুনিয়া নিয়েই আমাদের হিংসা আজও পর্যন্ত চালু আছে। অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা একে অপরের প্রতি হিংসা করো না। আব্দুল্লাহ বিন আমর থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হলো আইয়ুন নাসি আফদল, সব থেকে শ্রেষ্ঠ মানুষ কে হে আল্লাহর রাসূল? ক্বালা কুল্লু মাখমুমিল কলব সাদুকিল লিসান, প্রত্যেক মাখমুমুল কলব এবং সত্যবাদী, যে সত্য কথা বলে। কালু সাদুকুল লিসানি না'রিফুহু, ইয়া রাসূলুল্লাহ, সত্যবাদী আমরা তাদেরকে তো চিনি, কিন্তু ফামা মাখমুমুল কলব, মাখমুমুল কলব কাকে বলে? ক্বালা হুয়াত তাকিয়ুন নাকি লা ইসমা ফিহি ওয়ালা বাগি ওয়ালা গিল ওয়ালা হাসাদ, সে হচ্ছে সেই ব্যক্তি যে যার সে পবিত্র পরিচ্ছন্ন, যে হৃদয় সংযমশীল, নির্মল, যাতে কোনো পাপ নেই, অন্যায় নেই, হিংসা নেই। তারপর জিজ্ঞাসা করা হলো হে রাসূল, তারপর কে? বললেন দুনিয়াকে ঘৃণা করে, যে দুনিয়াকে ঘৃণা করে এবং আখিরাতকে ভালোবাসে। জিজ্ঞাসা করা হলো তারপর কে? বললেন সুন্দর চরিত্রের মুমিন, যে ব্যক্তির সুন্দর চরিত্র আছে, তার মনের মধ্যে কোনোদিন হিংসা থাকতে পারে না। ইবনে সিরিন বলেন আমি কোন এমন লোকের হিংসা করি নাই যে দুনিয়াদারের হিংসা করি না, কারণ যদিও সে জান্নাতি হয়, কারণ এমন জিনিসের উপরে আমি দুনিয়ার উপরে হিংসা কেন করব? অথচ দুনিয়া হচ্ছে আল্লাহর কাছে নিকৃষ্ট। আর এমন আমি কোন দিনদারেরও হিংসা করি না, যে দিনদার প্রতি কেন আমি দুনিয়ার ব্যাপারে হিংসা করব? অথচ সে জান্নাতে যাবে, যদি দিনদার হয় সে জান্নাতে যাবে, তার দিনের উপরে আমি হিংসা করে লাভটা কি? আর যদি জাহান্নামী হয় তারই উপরে বা কেন হিংসা করব? সে তো জাহান্নামে যাবে। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেছেন মা আকসার আবদুন যিকরাল মাউতি ইল্লা কাল্লা ফারহুহু ওয়া কাল্লা হাসাদুহু, যে ব্যক্তি মরণকে স্মরণ করবে তার হিংসা কমে যাবে। তার মানে হিংসা যদি চান যে আমি কারোর প্রতি হিংসা করব না, আমার মনে যদি যেন কোনো প্রকারের হিংসা না আসে, তাহলে আপনি খবরদার কারোর প্রতি হিংসা করবে, মরণকে স্মরণ করবেন, তাহলে হিংসা আসবে না। হিংসা করা আসলে হারাম, কারণ এটা একটি নোংরা ও হীন চরিত্রের মন্দ কামনা। এই কামনাতে যেমন শারীরিক ও মানসিক কষ্ট হয়, তেমন দিন ও দুনিয়াও বিনষ্ট হয় এবং অপর মুসলিম ভাইয়ের উপর অত্যাচার করা হয়, তাকে কষ্ট দেওয়া হয়। আর তা হতে আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কঠোরভাবে নিষেধ করেছেন। মহান আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা, যারা মুমিন ও মুমিন নারীদেরকে, মুমিন পুরুষদেরকে অন্যায়ভাবে কষ্ট দেয়, তারা প্রকাশ্যে পাপের বোঝা বহন করে। নাফরমানির বড় যে 4টি স্তম্ভ আছে, যার প্রভাবে মানুষ ভ্রষ্টতা থেকে নিস্তার পায় না, সে 4টি স্তম্ভ হলো কাম, ক্রোধ, মদ ও মাৎসর্য। মানুষের মনে কাম থাকলে ইবাদতে মন বসাতে পারে না, আর ক্রোধ থাকলে মানুষের ন্যায়পরায়ণতা হারিয়ে বসে। মদ বা অহংকার থাকলে আনুগত্য, হক গ্রহণে বাধা সৃষ্টি হয়। আর মাৎসর্য বা হিংসা থাকলে উপদেশ গ্রহণ করে না এবং তাতে প্রতিবন্ধকতা আসে। আপনি জানেন যাবৎ রক্ত তাবৎ ভক্ত। আপনি যতদিন রক্ত দিতে পারবেন আপনার ততদিন ভক্ত থাকবে। যতদিন আপনি মানুষকে দিতে থাকবেন ততদিন মানুষ আপনার প্রতি অনুরক্ত থাকবে। মানুষকে দেওয়া বন্ধ করে দেন, তখন আপনার উপদেশ আর গ্রহণ করবে না। এককাল ছিল যখন সে আপনার ফতোয়া মতে চলতো। কেন না? সে আপনার কাছে কিছু পেত, পাওনা ছিল, কিন্তু যখন পাওনা বন্ধ হয়ে গেল, সে তখন আর আপনার ফতোয়া মতে চলে না, আর আপনার উপদেশ মতে চলে না। কেননা
সে আপনার কাছে আর সেই লাভ পায় না, যে মিঠা আগে পাচ্ছিল সেই মিঠা পায় না। কথায় বলে, ভাত দেবার ভাতার নাই, কিল মারবার গোসাই। তুমি ভাতের সময় আমাকে কিছু দাও না, কিল মারতে এসেছো, আমাকে খেতে দাও না, আর তুমি আমাকে উপদেশ দিতে এসেছো। গ্রহণ করবে না। হিংসা, হিংসা এমন একটা জিনিস যে আপনার কাছ থেকে উপদেশও গ্রহণ করতে দেয় না। আসলে কোন ব্যক্তির প্রাপ্ত নিয়ামতের উপরে হিংসা করার অর্থ হলো আল্লাহর ভাগ্য বন্টনের বিরোধিতা করা। কারণ যে অপরজনের আল্লাহ দেওয়া প্রাপ্ত নিয়ামতের উপরে হিংসা করলো, সে যেন আল্লাহর নিয়ামতের অন্যের জন্য, আল্লাহর নিয়ামতকে অন্যের জন্য অপছন্দ করলো এবং আল্লাহর ফায়সালাতে অসন্তুষ্টি প্রকাশ করলো। আহুম ইয়াকসিমুনা রাহমাতা রাব্বিক নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। তারা কি আল্লাহর রুজির বন্টন করে? তারা বলে যে হ্যাঁ, অমুককে আল্লাহ দিয়েছে, অমুককে দিয়েছে, আমাকে দেয়নি কেন? কিংবা অমুককে যা দিয়েছে আমাকে দিতে হতো। আচ্ছা, এইরকম বলা কি ঠিক? আল্লাহ তাআলার কাছে আমরা সবাই সমান। আল্লাহ তাআলা আপনাকে ধনী করলো কেন, আমাকে গরিব করলো কেন? এই কথা বলা যাবে? কেন যাবে না? একটা বাপের 5টা ছেলে, বাপ বড় ছেলেকে দিয়েছে 5 বিঘে জমি, তার মোটামুটি 20 বিঘে জমি আছে। বড় ছেলেকে 5 বিঘে দিল, তারপরে ছেলেটাকে 5 বিঘে দিল, তারপরে বাকি ছেলেদেরকে দিল। সমান ভাগে বন্টন করলো না। এই বাপ জালেম না? জালেম না? জালেম, তাই না? কিন্তু আল্লাহ তাআলা পৃথিবীর বুকে মানুষকে পাঠালেন। মানুষ একজনকে ধনী, একজনকে গরিব, একজনকে রাজা, একজনকে ফকির, একজনকে আমির, একজনকে এইভাবে নিকৃষ্ট করে সৃষ্টি করলেন। এটা কি আল্লাহ তাআলা জুলুম না? কেন নয়? যেহেতু প্রত্যেক সন্তানের বাপের প্রতি অধিকার থাকে, কিন্তু কোন মানুষের আল্লাহর উপরে অধিকার আছে? নেই। কিসের অধিকার আছে? আপনি মানুষ হয়ে জন্ম নেবেন, কিসের অধিকার? আপনি, আল্লাহ তাআলা আপনাকে নর্দমার কীট রূপে সৃষ্টি করতে পারতেন, একটা পশু রূপে সৃষ্টি করতে পারতেন, একটা ঘাস রূপে সৃষ্টি করতে পারতেন। আপনাকে মানুষ রূপে সৃষ্টি করেছেন, তার জন্যই তার অধিকার আছে আপনার উপরে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদতের জন্য সৃষ্টি করেছে, আমার ইবাদত করো। আমাকে বড়লোক করেছো না গরিব করেছে, অভিযোগ আমার প্রতি এনো না, কারণ তোমার কোনো অধিকার নেই। সেই অধিকার হিসাবে অনেক মানুষ যারা বড়দের হিংসা করে, ধনীদের হিংসা করে, তারা কি মনে করে যে ওকে কেন দিল, আমাকে কেন দিল না? আল্লাহ তাআলা বলছেন, আহুম ইয়াকসিমুনা রাহমাতা রাব্বিক। আল্লাহর রহমত কি ওরা নিজেদের হাতে বন্টন করতে চায়? তাহলে সমানভাবে বন্টন করত। তারা কি বন্টন করতে চায়? নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। আমি তাদের পার্থিব জীবনের সমস্ত নিয়ামতকে বন্টন করে দিয়েছি। আমার যে অনুগ্রহ, আমি যাকে যেমন প্রাপ্য ছিল, তাকে যেমন যে হকদার ছিল, আমি তাকে সেইভাবে বন্টন করে দিয়েছি। সবারই রুজি আমি মেপে দিয়েছি, কাউকে কম দিয়েছি, কাউকে বেশি দিয়েছি। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তিনি সম্মান দেন, যাকে ইচ্ছা বাদশাহী দান করেন, রাজত্ব দান করেন, আর যাকে ইচ্ছা তার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নেন। যাকে ইচ্ছা সম্মান দেন, যাকে ইচ্ছা লাঞ্ছনা দেন। এটা আল্লাহর ইচ্ছা। বিয়াদিকাল খায়র, সমস্ত মঙ্গল আল্লাহর হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুতরাং এই হিংসাতে তোমাদের কোনো কাজ নেই। আমি বন্টন করে দিয়েছি। কিন্তু যে হিংসা করে সে হিংসুক আসলে ওই ব্যক্তির প্রতি বা আল্লাহর প্রতি এই অভিযোগ নিয়ে আসে যে আল্লাহ তাআলার বন্টন, আল্লাহ গো তোমার বন্টন ঠিক হলো না, ওকে তুমি বড়লোক করলে আর আমাকে গরিব করে দিলে, এটা ঠিক হলো না। এরকম অভিযোগ করে মানুষ কাফের হয়ে যেতে পারে। সুতরাং কোন বিদ্বান বলেছেন, হিংসুক 5টি বিষয়ে আল্লাহর বিরোধিতা করে থাকে। আল্লাহর বিরোধিতা করে থাকে। নম্বর 1, সে আল্লাহর ওই সকল নিয়ামত অপছন্দ করে যা তার ভাইয়ের উপর প্রকাশ পেয়েছে। যে ভাইকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, আপনি দেখে যদি হিংসা করেন, তাহলে আপনি এই নিয়ামতকে অপছন্দ করছেন। নম্বর 2, আল্লাহ তাআলা রুজি বন্টনে অসন্তুষ্ট হয়, সে যেন আল্লাহকে প্রতিবাদ সুরে বলতে চায় যে কেন এইভাবে বন্টন করলে তুমি। নম্বর 3, আল্লাহ যাকে ইচ্ছা অনুগ্রহ বিতরণ করেন আর সে তার অনুগ্রহে কৃপণতা করে।
আল্লাহ দিতে চান আর এ দিতে চায় না। আল্লাহ ওকে বড় লোক করতে চান আর এ দিতে করতে চায় না। আল্লাহ তাআলা ওকে বড় জ্ঞানী করতে চান আর এ করতে চায় না। আল্লাহ ওকে বড় সম্মান দিতে চান আর এ দিতে চায় না। আল্লাহর ইচ্ছা অনুগ্রহ বিতরণে সে কৃপণতা করে। অথচ যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। এটা হচ্ছে আল্লাহর অনুগ্রহ, তিনি যাকে ইচ্ছা দান করে থাকেন। আর আল্লাহ বড় অনুগ্রহশীল, কিন্তু সেই খেয়েছে সে তাতে কৃপণতা করে। নম্বর 4, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে ধন সম্পদ ও সম্মান প্রদান করেন, আর সে তাকে ঘৃণা করে ও অপমান করতে চায়। নম্বর 5, সে আল্লাহর শত্রু ইবলিসকে সাহায্য করে। যখন সে কারো প্রতি হিংসা করে, সে আল্লাহর শত্রু ইবলিসকে সাহায্য করে। আসলে প্রকৃতপক্ষে প্রত্যেক পাপী আল্লাহর শত্রু ইবলিসকে খুশ করে, সাহায্য করে। কেন বলুন তো? কিভাবে আপনি আল্লাহর শত্রু ইবলিসকে সাহায্য করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমাদের কিছু ঘটবে তখন তোমরা শয়তানকে গালি দিও না। শয়তানকে গালি দিও না, কেননা শয়তানকে গালি দিলে ফুলে মোটা হয়। আপনাকে গালি দিলে আপনি কি রাগ হয়, তাই না? কিন্তু শয়তানকে গালি দিলে শয়তান খুশ হয়, এবং খুশ হয়ে কেমন হয়? ফুলে ঘরের মতো মোটা হয়। কেন জি? যেহেতু শয়তান তখন ভাবে যে আমি যে ফুস মন্ত্র দিয়েছিলাম সেটা কাজে লেগেছে। কেমন একটা উদাহরণ বলবো। এক অভিনয় মঞ্চে অভিনেতা অভিনয় করছে, একটা সংসার ভাঙছে। বাপ বেটার মাঝে ঝগড়া লাগিয়ে দিয়ে, ভাই ভাই ঝগড়া লাগিয়ে দিয়ে, ফুস মন্ত্র দিয়ে সংসার ভাঙছে। এইটা দেখে এক দর্শকের সহ্য হলো না, উঠেই একটা জুতো নিয়ে তাকে মারতে গেল, মেরে দিল, জুতো ছুড়ে দিল। আর সেই অভিনেতা তখন সেই জুতোটা নিয়ে চুম খেয়ে সবারই কাছে জুতোটা নিয়ে, যে জুতো ছুঁড়েছে তাকে তো মারা দরকার, কিন্তু না, তার না মেরে জুতোটাকে চুম খেতে লাগলো। কেন বলুন তো? কি জন্য চুম খেতে লাগলো? সে জানলো যে আমার অভিনয় একদম হাকিকত, একদম প্রকৃতত্বে পৌঁছে গেছে, তার জন্য একজন দর্শক আমাকে জুতো মেরেছে, আর এটা আমার জন্য আশীর্বাদ। আমার অভিনয় সত্যপক্ষে অভিনয় হয়েছে, আর তার জন্যই একটা লোক অভিনয় মনে না করে সত্যি মনে করি আমাকে জুতো মেরেছে, তাই এটা হচ্ছে আমার জন্য উপহার। তাই সেটাকে নিয়ে চুম খেয়ে খেয়ে সবাই কাছে গর্ব করছে। শয়তানকে গালি দিলে ঠিক শয়তান সেরকম খুশ হয়, ফুলে মোটা হয়। কেন না? আমার ফুস মন্ত্র, আমার বিষ মন্ত্র কাজে লেগেছে। শয়তানকে গালি দিও না। শয়তান আসলে পাপ সংঘটিত করে, আর পাপ ঘটানোর জন্য এক একটা চেলা পাঠিয়ে থাকে। হয়তোবা আমাদেরই মধ্যে কেউ সেই চেলা হতে পারে। আমরা মানুষ সেজে অনেক সময় কারো সন্তান হয় না, তার কাছে গিয়ে বলি, কিরে তোর ছেলে হলো না? কিংবা কোনো মহিলার কাছে গেলে, হামা তো এতদিন বিয়ে হলো এখনো ছেলে পিলে হয়নি। না মা, ছেলে হচ্ছে না। চিকিৎসা করি, হ্যাঁ চিকিৎসা করেছি, কোথাও কিছু হচ্ছে না। এক কাজ কর, কেন অমুক দরবারে যা। কে বলে? একজন মহিলা বেশে, সে মহিলা, পাড়ার মহিলা কিংবা ওই পাড়ার মহিলা কিংবা আত্মীয় স্বজনদের কেউ, এখনো ছেলে পিলে হয়নি, মা শ্বশুর বাড়ি যাবি, বউ তালাক দিয়ে দেবে, তো অমুক দরবারে যা, তোর ছেলে হবে। এটা কে বলল? এটা একটা মানুষও বলতে পারে, কিন্তু সে আসলে শয়তান। আর শয়তান আছে দুরকম, মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন শয়তান এবং মনুষ্য শয়তান, যে কোনো পাপ সংগঠন করে এই দুই শয়তান মিলে। এই জন্য রাত্রে সমুদ্রের মাঝে সিংহাসন রেখে শয়তান হিসাব নেয় চেলা চামুন্ডদের কাছে, তুই কি করলি? বলে, আমি একটা মানুষকে সুদ খাওয়া করিয়েছি। তুই কি করলি? আমি একটা মানুষের কুমন্ত্রণা দিয়ে তাকে আমি ব্যভিচার করা করেছি। তুই কি করলি? আমি একজনকে ঘুষ খাওয়া করি। তুই কি করলি? আমি একজনের মাঝে ঝগড়া লাগিয়ে তাকে খুন করা করেছি। তুই কি করলি? তুই কি করলি? হিসাব নিতে নিতে একজন বলে, আমি এক রুমে ঢুকে স্বামী স্ত্রীর মাঝে কথা কাটাকাটি করে ঝগড়া লাগিয়ে দিয়ে শেষ পর্যন্ত স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে। শয়তান তখন সিংহাসন ছেড়ে উঠে গিয়ে তাকে কোলে তুলে নিয়ে বলে, বেটা তুই কাজের মতো কাজ করেছিস। মুসলিম শরীফের হাদিস। এইভাবে শয়তান কাজের জন্য লোক পাঠায়, এক একটা মানুষের মাঝে, এক একটা মানুষের কাছে লোক পাঠিয়ে পাপ সংগঠন করে, আর সেই সংগঠনের মাধ্যমে শয়তানের লাভ থাকে।
ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈদ, যত জাহান্নামবাসী বেশি হবে তত তার লাভ। চেলা চামুন্ডা পাঠিয়ে থাকে মানুষের মাঝে পাপ সংগঠিত করে নিজের দল ভারী করার জন্য। এই জন্য শয়তান খুশ হয়, শয়তান এই জন্য খুশ হয়। সুতরাং শয়তান পাপ ঘটলে পরে শয়তানের লাভ হয়। আর শয়তান যখন মানুষ যখন মানুষের প্রতি হিংসা করে তাতে শয়তান খুশ হয়। আসলে সেই মানুষকে শয়তান উদ্বুদ্ধ করে আর তার ফলে সে শয়তানকে তার উপরে সহযোগিতা করে। হিংসায় বদনজর হয়, অপরের ক্ষতি হয়। যখন কারো একটা সুন্দর গাছ দেখলেন, গাছে ফল ধরে আছে, এই সর্বনাশ, যেমনি দেখবেন গাছটা দেখবেন তার পরের দিনই মারা গেছে, এমন হয় না? হয় না? ছোটখাটো যারা চাষি মানুষ, যারা পাড়া গ্রামের মানুষ, তারা দেখেন সুন্দর পুঁই শাক লতিয়ে লতিয়ে উঠেছে, সুন্দর চকচকে কচি কচি পাতা। এক মহিলা ছিল, বাপরে এত সুন্দর, যেই বলা আস্তে আস্তে সেই পুঁই গাছ কি হয়ে যায়, ঝলসে যায়। মা বোনেরা, অনেক মা আছেন যারা পুরুষদেরকে হয়তো লজ্জা করে, কিন্তু কোনো মহিলাদেরকে লজ্জা করে না, নিজের ছেলে মেয়েকে দুধ দেয়, তাই না? স্তন থেকে দুধ পান করায়, কিচ্ছু মনে করে না। অনেকে তো বেহায়ার মতো দেয়, আর অনেকে যার ঢেকে ঢুকে দেয়। কিন্তু বেহায়ার মতো যারা দেয়, কচি বাচ্চা দুধ পান করছে, এমন সময়ে দেখে তাকে ভালো লাগলো আর বলে দিল, আরে সর্বনাশ, ছেলেটা কত সুন্দর, কিংবা মহিলার চেহারা কত সুন্দর। যেই বলা তেমনি ওই ছেলের কি হয়, দুধ তোলা রোগ হয়, বা নজর লাগা, বদনজর লাগা রোগ হয়। এটা কি বদনজর বলে? বদনজর সত্য না ঠিক ভুল? বদনজর লাগা সত্য। যেমন জাদু সত্য, তেমনি বদনজর লাগা সত্য। এই যে বদনজরটা লাগে কিসের জন্য? হিংসার জন্য। হিংসা আছে, ফুটফুটে বাছুর, গায়ে বাছুর হয়েছে, সেই বাছুর খেলা করে বেড়াচ্ছে, ছুটে বেড়াচ্ছে, আপনার চোখে আরে বাছুরটা খুব সুন্দর, তো যেমনি সুন্দর বলে আপনি বললেন, আর তো তেমনি কি হয়ে যায়, গায়ে দুধ দেওয়া বন্ধ করে দেয়। এরকম সাধারণত আমরা দেখি। আর আমাদের ব্যাখ্যা হচ্ছে যে নজর লাগা, বদ নজর সত্য, তার চিকিৎসাও আছে। কিন্তু এখানে সমস্যা হলো কি, যে হিংসাটা যখন আমি করব, যখন আমি এই শ্রেণীর কোন জিনিস, সুন্দর জিনিস দেখব, তাতে যাতে নজর না লাগে তার জন্য আমার কি করা উচিত ছিল? কি বলতে হতো? লাউলা ইজ দাখালতা জান্নাতাকা কুলতা মাশা আল্লাহ, মাশা আল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নাম নাও, কিংবা বরকতের দোয়া দাও, আল্লাহুম্মা বারিক লাহু, আল্লাহুম্মা বারিক লাহু, আল্লাহুম্মা জিদ ফাজিদ। বরকতের দোয়া দাও, মাশা আল্লাহ বলো, তাহলে নজর লাগবে না। একজন নতুন গাড়ি কিনেছে, নতুন গাড়ি দেখে মাশা আল্লাহ, মাশাআল্লাহ বলুন। আর মাশাআল্লাহ না বলে যদি নজর মেরে দেন তো গেল, হয় গাড়ির অ্যাক্সিডেন্ট হবে, না আরো কিছু হবে, হবে না? এটা কিন্তু শিরকি বিশ্বাস না, এটা সত্য বিশ্বাস। বদ নজর লাগে, বদ নজর সত্য। আর এই হিংসার নজর এমন যে সেটা এমন এক আগুন আছে যে সেই আগুন গিয়ে যে জিনিসের প্রতি আপনি হিংসার নজর দেবেন সেটা পুড়ে ছাই হয়ে যাবে। হিংসা খুব খারাপ জিনিস। সুতরাং মাশাআল্লাহ ব্যবহার করুন, তাহলে পরে আপনার ওই নজর লাগবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক সাহাবী গোসল করছিলেন, এমন সময় আর এক সাহাবী দেখে তার মানে ভেতরের কি বলে দেহ দেখে চোখে লেগে গেল, যেহেতু এক মহিলার চেহারা থেকে, মহিলার দেহ থেকেও সুন্দর দেহ। যেই বলা কিছুক্ষণের মধ্যে সেই সাহাবী অসুস্থ হয়ে পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর গেল। তিনি বললেন, আলা মা ইয়াকতুলু আহাদুকুম আখাহু ইযা রাআ আহাদুকুম মিন আখিহি মা ইউজিবুহু ফালিয়াদউ লাহু বিল বারাকাহ। এইভাবে হিংসার নজরে দেখে, বদ নজরে দেখে তোমরা নিজের ভাইকে কিভাবে তাকে ধ্বংস করতে পারো, তাকে হত্যা করতে পারো? তো অসুস্থ হয়ে পড়েছে। সুতরাং যখন তোমরা এমন জিনিস দেখবে যা দেখে তোমরা মুগ্ধ হও, তখন তোমরা তাকে বরকতের দোয়া দাও। বরকতের দোয়া দিলে পরে তাহলে তার প্রতি আর বদনজর লাগবে না। যাই হোক, তার চিকিৎসা এমন, সে চিকিৎসা শুনে আপনারা অবাক হবেন যে সেই যে যার বদনজর লেগেছে তার গা ধোয়া পানি বা উজু করা পানি নিয়ে এসে তাকে গোসল দিলে
ভালো হয়ে যায়। এখানে একটা কথা, যখন কথা বেরিয়ে গেল তখন বলে রাখি, যদি আপনার ছেলেটার জ্বর ছাড়ছে না, কোন হুজুর এসে বলল এক কাজ করুন, ওই পূর্ব মাঠের হাজিপুকুরের নিচে যে পানি বর্ষাকালে বয়ে যায়, ওই যে অমুক জমি থেকে, ওই জমি থেকে পানি তুলে নিয়ে এসে ছেলেটাকে গোসল করো, ভালো হয়ে যাবে। বিশ্বাস করবেন না? করবেন না? অনেকে করে, যারা ওইখান থেকে পানি তুলে ছেলেকে গোসল করিয়ে দেয়, জ্বর ভালো হয়ে যায়। স্বপ্নে দেখলো এই ছেলের জ্বর ছাড়ছে না, বলছে 7 মসজিদ ধোয়া পানি চাই, সেই পানি দিয়ে গোসল করালে পরে জ্বর ভালো হয়ে যাবে। 7 মসজিদ ধুয়ে পানি নিয়ে এলো, নিয়ে এসে গোসল করালো, জ্বর ভালো হয়ে গেল। এরকম চিকিৎসা জায়েজ না না জায়েজ? একমত? না জায়েজ? না জায়েজ, এটা শিরক। এটা ব্যতিক্রম বদনজরের ক্ষেত্রে যার নজর লেগেছে তার গোসল করা, কুল্লি করা পানি নিয়ে এসে যাকে নজর লেগেছে তাকে যদি গোসল করিয়ে দেওয়া হয় তো ভালো হয়ে যাবে। এটার সাথে কিন্তু ওটার সাথ নেই। কেন? এর দলিল আছে আর ওর দলিল নেই। কোন চিকিৎসা যখন আপনার সামনে পেশ করা হবে, সেটা দেখবেন যে শরীয়তে আছে কি না। যদি আছে তো ঠিক, জ্ঞান কবুল করুক, চাই না করুক। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তোমরা চা খাচ্ছ, চা খেতে খেতে একটা মাছি পড়ে গেল, এই মাছিটা যখন পড়লো তখন চাটা ফেলে দেবেন নাকি খাবেন? মাছিটাকে তুলে ফেলে চাটা খাবেন। দেখছেন কেমন কথা বলছেন? বলছে মাছিটাকে ভালো করে ডুবিয়ে দেন, নে চাটা খান। জ্ঞানে ধরছে কথাটা? মাছি পড়লো, হালকা ভাবে উপরে ভেসে আছে, উনি আবার বলছেন ভালো করে ডুবিয়ে দেন, তারপরে ফেলে চাটা খান। এটা কেউ বিশ্বাস করবে? হবে বিশ্বাস? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন তাহলে বিশ্বাস করতে হবে না? হবে না? বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাছি যখন পানিতে পড়ে তখন তার সেই ডানাটাকে আগে ফেলে যে ডানাতে তার রোগ জীবাণু থাকে। প্রত্যেক মাছির 2টো ডানা থাকে, একটা ডানাতে রোগ জীবাণু থাকে আর একটি ডানার নিচে তার ভাইরাস, কি বলে, রোগ অ্যান্টিভাইরাস থাকে। একটাতে ভাইরাস, একটাতে অ্যান্টিভাইরাস। যখন সে পানিতে পড়ে তখন সেই ডানাটাকে আগে বাড়িয়ে দেয় যাতে ভাইরাস আছে। সুতরাং যদি তুলে ফেলে দাও তারপর চাটা খাও তো ভাইরাস যুক্ত চা তুমি খাবে, তাতে তোমার ক্ষতি হতে পারে। আর যদি ডুবিয়ে দাও তাহলে ভাইরাস প্লাস অ্যান্টিভাইরাস ডবল ডুবে তাতে চায়ের সাথে মিশে যাবে, দুজনে মারামারি করে কি হবে, ভাইরাস কেটে যাবে। তখন আর তুমি শুদ্ধ চাটা পান করবে বা শুদ্ধ পানীয়টা পান করবে। এটা কেমন বুদ্ধি? এটা আমরা প্রথমে বুঝতে পারি না। তাই আবার হয় নাকি? এটা মাছি পড়ে গেছে, হালকা ভাবে তুলে ফেলে দেবো, আর ডুবিয়ে ভালো করে সেটাকে, এটা কোন কথা? জ্ঞানে না ধরলেও সেটা চিকিৎসা। যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে বলেছেন তাহলে সেটা আমাদের চিকিৎসা। যদি হাদিস কোরআনের চিকিৎসা না থাকে, তাহলে যদি বিজ্ঞান বলে সেটা চিকিৎসা, তাহলে আমরা চিকিৎসা বলে মানব। বিজ্ঞান যদি বলে চিকিৎসা, কেমন কথা? আপনার সর্দি হলো, হুজুর আমার খুব সর্দি হচ্ছে, আমার নাক দিয়ে খুব পানি পড়ছে। আমি বললাম ভাই এক কাজ করেন, আপনি যখন রাত্রে ঘুমাবেন না তখন এটা আপনি আপনার জামাতে এইভাবে লাগিয়ে দেবেন, ঘুমাবেন, ইনশাআল্লাহ সকালে সর্দি ভালো হয়ে যাবে। আপনি এটা নিয়ে গেলেন, লাগালেন, ঘুমালেন। এই চিকিৎসাটা কি চিকিৎসা? জায়েজ না জায়েজ? কেন না জায়েজ? শরীয়তে বলেছে যে প্লাস্টিক লাগিয়ে শুলে পরে সর্দি ভালো হবে? বলেনি। কোন বিজ্ঞান বলেছে? বিজ্ঞানী কি বলেছে যে প্লাস্টিক যদি জামাতে লাগিয়ে শোয়া হয় সর্দি ভালো হবে? অতএব এটা শিরক। বিজ্ঞান যদি বলে এটা চিকিৎসা, ঠিক আছে চিকিৎসা। শরীয়ত যদি বলে চিকিৎসা, তাহলে চিকিৎসা। যদি শরীয়ত না বলে, বিজ্ঞান না বলে, তাহলে সেটা শিরক। যে জিনিসে কোনো তাসির নেই, আপনি যদি বাড়তিভাবে তাসির আছে বলে মনে করেন, সেটা হচ্ছে শিরক। আপনাদের কারোর নাক ডাকা অসুখ আছে? নাক ডাকা, ঘুমের ঘরে পাশের রুম, আপনার স্ত্রীর কত রকম অসুবিধা হয়। এই নাক ডাকে কেন জানেন? ঘুম যখন মানুষের আসে তখন সমস্ত বন্ধন ঢিলে হয়ে যায়, আর নাকের ভিতরে যে নরম মাংস আছে ঢিলে হয়ে যায়, ঝুলে যায়। যখন হাওয়া বা অক্সিজেন বা আপনার যে শ্বাস প্রশ্বাস নেন আপনি,
তখন ওই মাংসটা ঝুলে যায় আর ওখানে আপনার বাঁধ সৃষ্টি করে, ফলে শব্দ হয়। দেখবেন যখন কোনো মানুষ নাক ডাকে তখন হালকা স্পর্শ করবেন, জাগাবেন না। হালকা স্পর্শ করলে পরে আপনার নাক ডাকা বন্ধ হয়ে যাবে, তাই না? অথচ তা ঘুমও ভাঙবে না। এখন আমরা শুনেছি, পড়েছি, বিজ্ঞান একটা ঘড়ি আবিষ্কার করেছে। এই ঘড়ি যাদের নাক ডাকা বেশি অভ্যেস, বেশি নাক ডাকে, স্ত্রী ঘুম হয় না, বাড়ির ছেলে মেয়েদের ঘুম হয় না, কিংবা এখানে তো বুঝতেই পারছেন এক রুমে কটা করে থাকে না, পাড়া 4 জন 5 জন, কোন কোন রুমে আমি দেখেছি 12 জন করে থাকে। এবারে 12 জনের মধ্যে 2 জন 3 জন নাক ডাকে, তাহলে তো বুঝতে পারছেন বর্ষাকালে ব্যাং ডাকা, তাই না? বর্ষাকালের ব্যাং ডাকার অবস্থা, ঘুম কি করে হবে? এখন বিজ্ঞান একটা জিনিস আবিষ্কার করেছে, ঘড়ি। বলছে এই ঘড়িটা হাতে বাঁধো, নাক ডাকা বন্ধ হবে। ঠিক আছে, বিশ্বাস করা যাবে এটা? আপনার ছেলের মুসলমানি দিয়েছেন, মুসলমানি তো বোঝেন তাই না? খাতনা করেছেন, খাতনার ঘা যাতে তাড়াতাড়ি শুকায় তার জন্য আপনি ছেলের ডান পায়ের একটা তামার বালা পরিয়ে দিয়েছেন। এই তামার বালাটা পরালে পরে কি হবে? আপনার ছেলের মুসলমানের ঘাটা তাড়াতাড়ি শুকাবে। চিকিৎসা জায়েজ না জায়েজ? শিরকি, তাই না? কারণ তামার তার বাঁধলে পরে এখানে ঘাটা শুকাবে কি? কত গোপাল ভাঁড়ের ভাত রান্না করা হলো, তাল গাছের নিচে জাল দিচ্ছে আর উপরে বলে এই ভাত হবে, তবে আমি খেয়ে রাজসভায় যাবো। এখানে জাল দিলে ওখানে কি করে হয়? তাল গাছের মাথায় কি ভাত হবে? নিচে জাল দিলে, আগুন দিলে, এর সাথে আমার সাথ কি? তাহলে বালা দিলে, তামা দিলে, আপনার বালা দিলে বা তামা দিলে যেমন আপনার ছেলের ঘা শুকাবে না, তেমনি এই ঘড়িটা যদি আপনি হাতে পরেন তাহলে কি আপনার নাক ডাকা বন্ধ হবে? এটা কি যুক্তি কথা? বিশ্বাস হয়? যদি বিশ্বাস না হয় তাহলে শিরক। কিন্তু বিজ্ঞান বলছে যে এই ঘড়ি তৈরি করা হয়েছে সাউন্ড কন্ট্রোল করে, যখনই করে শব্দ হবে আর এখানে সাউন্ড ক্যাচ হবে। আর সাউন্ড ক্যাচ হলে কাজ হয় না, হয় না? এখন সাউন্ড কন্ট্রোল গাড়ি দেখেছেন, আগে আমরা চিচিং ফাঁকের গল্প শুনে অবাক হতাম, চিচিং ফাঁক দরজা খুলে গেল, এটা কোনো হয় নাকি? কিন্তু বর্তমানে হয় না, হয় না? হ্যাঁ, চিচিং ফাঁক সত্য হয়ে গেছে, ফাঁক হয়ে গেছে এখন। আল্লাহু আকবার, সাউন্ড কন্ট্রোল গাড়ি, সাউন্ড কন্ট্রোল রিমোট, সাউন্ড সবকিছুই এখন এই ঘড়িটাকে সাউন্ড কন্ট্রোল করে তৈরি করা হয়েছে। যখনই নাক ডাকবে তখন এই ঘড়ি নিজে থেকে মৃদু আঘাত করবে শরীরে, আর আপনার নাক ডাকা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এবার শিরিক না শিরিক না? হ্যাঁ, যুক্তি এসে গেল, মেনে নিতে বাধা নেই, এটা শিরিক নয়। বুঝলেন কথাটা? সুতরাং আমি কথায় কথায় কথা বেড়ে গেল, সেটা কি? যে যদি শরীয়তে এরকম চিকিৎসা আছে যে গোসল করিয়ে নিয়ে যাকে নজর লেগেছে তার গোসল করিয়ে দাও, ভালো হয়ে যাবে, এটা শিরিক নয়, কেননা শরীয়তে আছে। হিংসা, হিংসার কথা এখন অনেক কিছু আছে, আর আপনাদেরও শুনতে অনেক কিছু ইচ্ছা আছে, কোন কথা বলি আর কোন কথা ছাড়ি। একটা কাগজ এসেছে, পরে আমি বলছি। হিংসা সম্পর্কে আরো 2-4টা কথা বলে নি। ফকিহ আবুল্লাহ সামারকান্দি তিনি বলেন, হিংসুকেরা হিংসা হিংসিতের কাছে, হিংসুকের হিংসা হিংসিতের কাছে পৌঁছানোর পূর্বে হিংসুকের কাছে 5টি শাস্তি এসে পৌঁছে। হিংসুক সে নিরত দুশ্চিন্তা ও অন্তর্জালায় দগ্ধ হয়। হিংসুক অপরের হৃষ্টপুষ্ট দেহ দেখে নিজের দেহকে ক্ষীণ করে। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমার জন্য যথেষ্ট যে তোমার প্রতি হিংসুক তোমার সুখ ও মঙ্গল দেখে খামাখা দুশ্চিন্তাগ্রস্ত হয়। হিংসুকের শাস্তির জন্য এতটুকুই যথেষ্ট যে সে তোমার খুশির সময় মনে কষ্ট পায়। নম্বর 2, এমন মুসিবত আছে যাতে তার কোনো সওয়াব হয় না, অথচ মুমিনের প্রত্যেকটা মুসিবতে সওয়াব পায়, তাই না? প্রত্যেকটা মুসিবতে সওয়াব আছে। মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হাযান ওয়ালা আযান ওয়ালা গাম হাত্তা শাওকাতা ইশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়া। এমন যত রকমের কষ্ট আছে, যত রকমের দুশ্চিন্তা আছে, যত রকমের দুঃখ আছে, এমনকি রাস্তায় চলতে চলতে তার পায়ে যদি কাঁটা ঢুকে যায় কিংবা পাথরে আঘাত লাগে, তাতেও সে সওয়াব প্রাপ্ত হয় মুমিন। কিন্তু হিংসার জন্য যে অন্তর জ্বালা হয়, হিংসার জন্য যে মন দুঃখিত হয়, তার জন্য সে সওয়াব পায় না। হিংসা এমন একটা ব্যাধি যার মাঝে ন্যায়পরায়ণতা আছে,
এ ব্যাধি হিংসিতে যত ক্ষতি না করে তার তুলনায় বেশি ক্ষতি করে হিংসুকের। লোক মাঝে তার এমন বদনাম হয় যার পর সে প্রশংসিত হয় না। নম্বর 4, আল্লাহর নিকট ক্রোধ ভাজন হয়। আর নম্বর 5, তৌফিকের দরজা তার জন্য বন্ধ করে দেওয়া হয়। অনেক সময় হিংসায় নিজের ক্ষতি নিজে ডেকে আনে। অনেক সময় হিংসুক নিজের ক্ষতি নিজে ডেকে আনে। হিংসা করছে কেমন দেখেন, সেই শিয়ালটার মতো হিংসা। একটা গাছে কাক ডাকছে, কা কা করে, মনের সুখে কাক ডাকছে গাছের ডালে বসে। একটা শিয়াল গাছের নিচে বসে বলছে, খুব কা কা ডাকছে। একটা আকাশ তুল তুফান আসে, বান আসে, তাহলে কাক কোথায় কা কা করে দেখবো। বলছে একটা বন্যা যদি আসে, গাছটা ডুবে যায়, তাহলে কাক কোথায় কা কা করে তাই দেখি। কে বলছে? শিয়াল বলছে। তাহলে কাকটা বসার জায়গা পাবে না, তাই না? আর শিয়ালটা সে কোথায় জায়গা পাবে? এমন হিংসা করছে যে হিংসা সে বুঝতেই পারছে না, অন্ধ, যে ওর ক্ষতি হবে ঠিকই, কিন্তু তার ক্ষতি হওয়ার আগে, ওর গাছের ডগায় পানি পৌঁছবার আগে আমার গর্তে পানি ঢুকে যাবে। হিংসা অন্ধ। এরকম একটা গল্প সৌদি আরবে। একটা মেয়ে বিবাহ করেছে, একটা ছেলে, তার আগে বউ আছে, দ্বিতীয় বিয়ে করেছে, বধূ দ্বিতীয় বিয়ে করেছে। দ্বিতীয় বিয়ে করে নতুন বউটাকে নিয়ে একটু পার্কে যাবে, বেড়াতে যাবে। তো প্রথম বউটা বলছে আমিও যাব। তো বলছে, পাগলি, দেখছুন গাড়ি, সামনে তো একটাই সিট, 3 জনের বসা হবে না, কষ্ট হবে, তোমাকে যেতে হবে না। বলছে আমি পেছনে বসেই যাবো। কোথায় বলবে? পেছনের ডালাতে। বলছে না, তাই হয় নাকি? মেয়ে ছিল এই পেছনের ডালাতে। সমস্যা কি? তবু আমি যাব। মানে হিংসা হচ্ছে যে মেয়েটাকে নিয়ে সুখ করবে, আমি ওদের কাবাবে হাড্ডি হব। বুঝতে পারছেন? হিংসা করে ওর পেছন না ছেড়ে ওই ডালাতে গিয়ে বসলো। রাস্তায় যাচ্ছে, আর এই নতুন বউ পেয়ে বুঝতেই পারছেন, মজা করছে, গল্প করছে, হাত বাড়িয়ে হাত ধরে যেমনি একে আদর করছে, আর ওর পেছন থেকে ওসব কাঁচের ফাঁক দিয়ে দেখছে, আর খুব হিংসা হচ্ছে। তখন বলছে, আল্লাহ, অ্যাক্সিডেন্ট হোক, অ্যাক্সিডেন্ট হোক, কেমন মজা বুঝবে, অ্যাক্সিডেন্ট হোক, কেমন মজা বুঝবে। তো অ্যাক্সিডেন্ট হলে ওরা মজা বুঝবে, তুই মজা বুঝবি না। অ্যাক্সিডেন্ট যদি হয়, ওর হিংসাটা হচ্ছে যে আমার সতীনকে নিয়ে মজা করবে, আল্লাহ করে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো অ্যাক্সিডেন্ট হলে ও তো মজা বুঝবে, তুই তো মজা বুঝবি, তাই না? এই যে হিংসার জ্বালাতে আমাদের দেশে বলে সতীনের বাটিতে গু গুলে খাওয়া। সতীনের প্রতি হিংসা করতে গিয়ে এই সময়, অনেক সময় মানুষ নিজের ক্ষতি নিজের করে। হিংসার মধ্যে সবচেয়ে বড় হিংসা হলো সহোদর ভাই ভাই হিংসা। সদর ভাই হিংসা করছে, জমি জায়গা নিয়ে, ঘর বাড়ি নিয়ে হিংসা করছে। তারপর সবচেয়ে তিক্ত স্বাভাবিক হিংসা হলো সতীনে হিংসা। নিম তেতো নিসিন্দি তেতো, তেতো মাকাল ফল, তারও অধীন তেতো, 203 ঘর। সতীনের প্রতি হিংসা, জানি না কারো আপনাদের সতীন আছে কিনা আছে। তার ছেলে মেয়েদের প্রতি হিংসা, তার আত্মীয়র প্রতি হিংসা। জ্বালা দিতে ঠাই নাই, জ্বালা দেয় সতীনের ভাই, 2 সতীনের ঘর কন্যা, ঘরের গিন্নি ভাত পান না, পতিমূল ভালো হলো, 2 সতীনে পীড়িত হলো। এসব আপনারা জানেন। সতীনের সংসারে কত ঝক্কি, ঝামেলা, ঝগড়া, এমন অবস্থা যে শুধুমাত্র কিসের জন্য হয়? হিংসার জন্য, হিংসার জ্বালাতে। এই জন্যই উক্ত হিংসার উচ্চ মুখ বন্ধ করতে পিতামাতার উচিত এক ছেলেকে কিছু দেওয়া আর অন্য ছেলেকে না দেওয়া। একজনকে দিলেন, একজনকে দিলেন না, হিংসা হবে না? হবে না? অমুক ছেলে থেকে অমুক ছেলে ভালো এই বলে অন্য ছেলের সামনে প্রশংসা করা, এটাও ঠিক না। তেমনি শ্বশুর শাশুড়ির উচিত এক জামাইয়ের সামনে অন্য জামাইয়ের প্রশংসা না করা, তাই না? কারণ এক জামাইয়ের প্রশংসা করলে আর এক জামাইয়ের হিংসা হবে, এক মেয়ের প্রশংসা করলে আর এক মেয়ের হিংসা হবে। এক জামাইকে কিছু দেওয়ার, অন্য জামাইকে কিছু না দেওয়া, অমুক জামাই থেকে ভালো বলে তুলনামূলক প্রশংসা করা। তবে চালাক শাশুড়ি হলে অবশ্য সব জামাইকে সামনে বলে, না তুমি সব থেকে ভালো জামাই। চালাক শাশুড়ি হলে সব জামাইকে সে কি বলে, তুমি ভালো, তারপরে পেছনে যা হবে হবে। একজন যখন জামাই আসে তাকে দস্তরখান বিছিয়ে ভাত দেওয়া হয় না, আর একজন জামাই আসে তাকে দস্তরখান বিছিয়ে বেশ ভালো করে, বুঝতেই পারছেন, জামাইয়ের সব জামাই তো সমান আদর হয় না। অবশ্যই যে আগে বললাম, যেমন দিতে পারবেন তেমন নিতে পারবেন। যদি দেওয়া আপনার ভালো হয়, যাকে আপনি দেবেন তার কাছ থেকে আপনি পাবেন। দেওয়া নেওয়ার সংসার, এই দেওয়া নেওয়ারই
আচরণ পৃথিবী এসে আপনি যাকে দিতে পারবেন সে আপনাকে দিতে পারবে। প্রত্যেক দানই প্রতিদান চায়, যাকে দান দেবেন তার প্রতিদান পাবেন। কিন্তু মাঝখান থেকে হয় কি, এই হিংসা বেড়ে যায়, জামায় জামায় হিংসা সৃষ্টি হয়, মেয়েতে মেয়েতে হিংসা সৃষ্টি হয় ইত্যাদি। যেমন স্বামীর উচিত নয় এক স্ত্রীকে কিছু দেওয়া অন্য স্ত্রী, যদি দুটো একাধিক স্ত্রী হয় তাহলে এক স্ত্রীর সামনে অন্য স্ত্রীর প্রশংসা করা ইত্যাদি। আমাদের জেনে রাখা দরকার যে হিংসা আমাদের অন্তরে একটা বড় ভয়ঙ্কর ব্যাধি, যে ব্যাধির উপর মানুষের কোনো সব লাভ তো হয় না, বরং তাতে পাপ হয়ে থাকে। আর এই ব্যাধি দূর করার ওষুধ হচ্ছে একমাত্র শরীয়ত ইলম। শরীয়ত জ্ঞান থাকতে হবে, যে শরীয়ত ইলম আপনার শিক্ষা করা ওয়াজিব, তা শিক্ষা না করলে সত্যি হিংসা আসবে। যেমন একটা হিংসা আছে, যে হিংসা আপনারা করতে পারেন, যে হিংসা করা বৈধ এবং অনেক সময় করা চলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা হাসাদা ইল্লা হিসনাতাইন, রাজুলুন আতাহুল্লাহু মালান ফাসাল্লাতাহু আলা হালাকাতিহি ফিল হক ওয়া রাজুলুন আতাহুল্লাহু হিকমাতান ফাহুয়া ইয়াকদি বিহা ওয়া ইয়াল্লিমুহা। যদি আপনি চান তাহলে উনার হিংসা করুন, কেন না ও বড় দিনদার। উনার হিংসা করুন কেন না ও বড় আলেম। আপনি বড় আলেম হতে চান, আপনি বড় দিনদার হতে চান, ওনার হিংসা করুন কেন না উনি বড় দানশীল, দানের উপরে হিংসা করেন। এইভাবে হিংসা করা আপনার জন্য জায়েজ, অন্যথা অন্যভাবে হিংসা করা আপনার জন্য জায়েজ না। আরেকটা হিংসা আছে, সেই হিংসা করা জরুরি এবং দরকার। সেই হিংসা নিজের মায়ের প্রতি করা, মায়ের জন্য করা, সেই হিংসা নিজের মেয়ের জন্য করা, সেই হিংসা নিজের বউয়ের জন্য করা, সেই হিংসা নিজের বোনের জন্য করা। যখন দেখবেন আপনার বউ কারো সঙ্গে হেসে হেসে গল্প করছে, আপনি যদি বলেন মাফি মুশকিল, মানে আপনার মনে হিংসা হলো না, একে বলে ঈর্ষা, একে বলে গায়রাত, আত্মমর্যাদা। আপনার বউকে দেখছেন আপনার চাচাতো ভাইয়ের সঙ্গে হেসে হেসে গল্প করছে, আপনার মনে কোনো কিচ্ছু হলো না। আপনার বোনকে দেখছেন একটা ছেলের সঙ্গে গল্প করছে বা হাসাহাসি করছে, আপনার কিছুই হলো না। যদি আপনার মনে হিংসা না হয় তাহলে আপনাকে কি বলা হয়? শরীয়তের ভাষায় বলা হয় দাইয়ুস। দাইয়ুস। আর এই দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। দাইয়ুস যে হবে, যার মধ্যে এই হিংসা নেই, এই ঈর্ষা নেই, যে আমার বোন খারাপ হয়ে যাচ্ছে, আমার বউ খারাপ হয়ে যাচ্ছে, আমার মা খারাপ হয়ে যাচ্ছে, আমার মেয়ে খারাপ হয়ে যাচ্ছে, অথচ তার কোনো প্রতিবাদ নেই, প্রতিরোধ নেই, প্রতিকার নেই, মনের ভিতরে কোনো প্রকারের হিংসা নেই, কোনো প্রকারের মানে আত্মমর্যাদা নেই, সে হচ্ছে দাইয়ুস। আর এই দাইয়ুস কোনদিন জান্নাতে যেতে পারবে না। কথা আরো ছিল, কিন্তু মনে হচ্ছে যেন আশেপাশে থেকে শুরু হয়ে গেছে, তার মানে সময় শেষ হয়ে গেছে, তাই নাকি? 5-7 মিনিটের মধ্যে শেষ করতে হবে। তার মানে আর কি বলবো, আর অন্য কথা না বলে একটা কাগজ এসেছে। আর এক কথা সব সময় সব জায়গাতে বলা যায় না। ইনি বলছেন মানুষের আবদার নামাজ ও পিতামাতা সম্পর্কে কিছু বলার জন্য। দেখছেন, নামাজ একটা জিনিস আর পিতামাতা, যদি আমি নামাজ সম্পর্কে বলতে যাই তো ইনশাআল্লাহ 3 দিন বলবো। তার মানে সংক্ষেপে বলতে বলছি, নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস, আল্লাহ তাআলার পক্ষ থেকে নামাজ যে এসেছে